প্রিয় বন্ধু, দর্শক ও গুণগ্রাহীরা, আমার এই ছোট্ট চ্যানেল কনকের কথাগুলিতে আপনাদের সকলের সাদর। দর্শকেরা, প্রকৃতিতে আমি গুণগ্রাহী পল্লবগ্রাহী হওয়ার কারণে বিভিন্ন বিষয়ের প্রতি আমার অনুরক্তি আছে, অনুরাগ আছে, বিভিন্ন বিষয় আমি ভালোবাসি। সেই জন্য আমার এই চ্যানেলে আমি মাঝে মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আসি। কোনো নির্দিষ্ট বিষয়ে আমি কখনো কথা বলি না, কোনো নির্দিষ্ট বিষয়ে আমি আজকে আমি আপনাদের কাছে একটি জিনিস উপস্থাপনা করতে চাই, যেটা হয়তো আপনারা আর দেখতে পাবেন না, যদিও আছে কিন্তু দেখতে পাবেন না। বন্ধুরা, আপনারা সকলেই উড়িষ্যার ভুবনেশ্বরে গেছেন। ভুবনেশ্বরকে একাম্র ক্ষেত্র বলা হত প্রাচীনকাল। সেখানে যে লিঙ্গরাজ মন্দির আছে, পণ্ডিতেরা বলেন এই লিঙ্গরাজ মন্দিরের প্রতিষ্ঠাতা বাংলার রাজা শশাঙ্ক। তিনি অত্যন্ত শিবভক্ত ছিলেন। যাই হোক, কিন্তু এখন যে মন্দিরের স্ট্রাকচার আমরা দেখি সেটা কিন্তু শশাঙ্কের তৈরি নয়। শশাঙ্কের তৈরি মন্দিরের ভিত্তির ওপরে এখন নতুন এই মন্দির আমরা দেখতে পাই। এই মন্দির গাত্রে উড়িষ্যার মন্দির বা ভারতের নাগর মন্দির শিল্পের কতগুলো নির্দিষ্ট রীতি আছে। সেই রীতি অনুযায়ী যে দেবতার মন্দির গাত্রে, অর্থাৎ বাম পার্শ্ব, দক্ষিণ পার্শ্ব এবং পিছন দিকে পার্শ্ব দেবতার কিছু স্থান থাকে। যেমন যদি শিব মন্দির হয়, সেই হিসাব মেনেই লিঙ্গরাজ মন্দিরের পার্শ্ব দেবতা তিনটি আছে। এক গণেশের মূর্তি, মন্দিরের দিকে মুখ করে দাঁড়ালে বাঁ দিকে সেই বিশাল গণেশের মূর্তি দেখতে পাওয়া যায় মন্দির গাত্রে। আর পিছনে আছে কার্তিকের সুন্দর মূর্তি। আর আছে দক্ষিণ দিকে দেওয়ালে এক অপরূপ পার্বতী, যেটাকে পণ্ডিতেরা বলে থাকেন নিশা পার্বতী। এই সুন্দর অপরূপ মূর্তিটি ভুবনেশ্বর লিঙ্গরাজ মন্দিরের দক্ষিণ দিকের বাইরের দেওয়ালে খোদাই করা আছে। মূর্তিটির এই রূপ কিন্তু আর এখন আপনারা দেখতে পাবেন না। কিছু ধর্ম ব্যবসায়ী অর্থাৎ পান্ডারা অর্থ রোজগারের তাগিদে এই মূর্তির গায়ে কাপড় চাপিয়ে দিয়েছেন, পূজা অর্চনা করেন। গণেশের মূর্তিটি তো সেই রকম। এই অপরূপ মূর্তিটি পার্বতীর, দেখুন এর পায়ে, দু পায়ে কিন্তু নুপুর নেই, এক পায়েই আছে। এই অপরূপ সুন্দর সুকুমার ভাস্কর্য আমাদের চোখের সামনে থেকে হারিয়ে গেছে। আমার কাছে এর একটি ছবি তোলা ছিল বলে আপনাদের কাছে উপস্থাপনা করার লোভ সামলাতে পারলাম না। তেমনি আরেকটি বিচিত্র ভাস্কর্য আপনাদের কাছে উপস্থিত করছি। এই সেই
মহিষাসুরমর্দিনী ভাস্কর্য। ভুবনেশ্বরকে গুপ্তকাশী বলা হয়। সেখানে যত মন্দির, পথে ঘাটে চতুর্দিকে মন্দির রয়েছে প্রাচীন যুগ থেকেই, সেগুলো সবই শিব মন্দির। কেবলমাত্র এই মন্দিরটিতে, এটিকে বলা হয় বৈতাল মন্দির, এবং ভাস্কর্যের দিক থেকে অর্থাৎ গঠন শৈলীর দিক থেকেও এই মন্দিরটি ভুবনেশ্বরে অনন্য। ভুবনেশ্বরে এই বৈতাল মন্দিরটি, এটি একটি শক্তি মন্দির। এই শক্তি মন্দিরের গাত্রে এই মূর্তিটি খোদাই করা আছে। এটিও হয়তো আর বেশি দিন দেখা যাবে না, কেননা আমাদের প্রাচীন ঐতিহ্যের প্রতি তেমন আকর্ষণ নেই। আমি গতবার গিয়ে দেখে এসেছি এই মন্দিরটির প্রায় 3 ফুটের মধ্যেই বাড়ি ঘর তৈরি করে লোকে ব্যবহার করছে। যদিও এই মন্দিরে পুজো হয়, তবে কদিন এরকম থাকবে তা বলতে পারি না। আপনাদের যদি এই ভাস্কর্যগুলি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের আমার এই প্রতিবেদন আমার ফেসবুক পেজেও দেখতে পাওয়া যাবে, সেখানেও আপনারা অনুসরণ করুন। আমাকে এই সময় দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। প্রিয় দর্শক, বন্ধু ও গুণগ্রাহীরা, কিছু তথ্য সংশোধনের জন্য এই সংযোজন আবার আমায় ফিরে আসতে হবে। ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির উত্তরমুখী, অর্থাৎ উত্তর দিকে তার প্রবেশদ্বার। গণেশের মূর্তিটি আছে পূর্ব দিকে মন্দিরের বহির্গাত্রে, এবং নিশা পার্বতীর মূর্তি রয়েছে পশ্চিম দিকের বহির্গাত্রে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, আপনাদেরকে যে মহিষাসুরমর্দিনীর মূর্তিটি দেখিয়েছি, সেটি যে মন্দিরে খোদিত আছে তার নাম আগেই বলেছি, বৈতাল মন্দির। ভুবনেশ্বরের অনেকে টোটোওয়ালা বা রিক্সাওয়ালা সেই মন্দিরটি খোঁজ তেমন রাখেন না, কেননা সেটা একটি নির্জন স্থানে রয়েছে। আপনারা যদি যেতে চান সহজেই পারেন যেতে। লিঙ্গরাজ মন্দিরের যাওয়ার পথে বিন্দু সরোবর পড়ে। সেই বিন্দু সরোবরের পশ্চিম দিকে একটি রাস্তা আছে ছোট। সেই রাস্তা দিয়ে গেলে লোকজন খুব বেশি চলাচল করে না, নির্জন। কিছুটা গেলে পরেই এই বৈতাল মন্দিরের অবস্থান। উড়িষ্যার মন্দির শৈলীতে এই মন্দিরটি একটু অভিনব। যদি কখনো পরে সময় হয় তাহলে এই মন্দিরের সম্বন্ধে আরও কিছু তথ্য আমাদের জানাই। আজ এখানেই শেষ করছি। এই ভুলের জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ধন্যবাদ।